আজকের গল্প ভালো কর্মের প্রতিফল। রাকেশ যখনই ধাবার সামনে তার গাড়িটি দাঁড় করালো, একটি 9-10 বছরের মেয়ে তার কাছে এসে বলল, সাহেব, আপনি কি এই ধাবায় খাবার খেতে যাচ্ছেন? রাকেশ বলল, হ্যাঁ, কিন্তু তুমি কেন আমাকে এই কথা জিজ্ঞেস করছো? মেয়েটি বলল, সাহেব, আপনি এখানে খাবার খাবেন না, অন্য কোনো ধাবায় গিয়ে খেয়ে নেন। রাকেশ বলল, কেন? এখানকার খাবারে কি কোনো গণ্ডগোল আছে? মেয়েটি ধাবার দিকে তাকিয়ে বলল, দেখুন স্যার, ওখানে সামান্য কিছু খাবারই বেঁচে আছে, যদি আপনি খেয়ে নেন তো ওটুকু খাবারও আর বাঁচবে না। রাকেশ বলল, কি বলতে চাও তুমি, একটু খুলে বলো। মেয়েটি বলল, এই একটু এগিয়ে সামনে আমার বাড়ি, সেখানে আমি, আমার মা আর আমার ছোট ভাই থাকি। আমার মা লেবারে কাজ করত, আর যা মজুরি পেত তাই দিয়েই আমাদের তিনজনের পেট কোনো রকম চলে যেত। কিন্তু কিছুদিন আগে আমার মাকে একটি ষাঁড় গরু এসে ধাক্কা মারে, আর তার একটি পা ভেঙে যায়। 1 মাস ধরে সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। কিছুদিন ধরেই ঘরে কোনো খাবার নেই। আমি প্রতিদিন রাতে এই ধাবায় চলে আসি। এই ধাবার মালিক প্রতিদিন রাত 10টায় তার দোকান বন্ধ করে। ধাবা বন্ধ করার সময় যেটুকু খাবার বেঁচে যায় সে আমাকে প্রতিদিন দিয়ে দেয়। তাই দিয়েই আমাদের একবেলা খেয়ে কোনো রকম পেট চলে যায়। রাকেশ বলল, কিন্তু যেদিন কোনো খাবার বাঁচে না সেদিন কি করো? মেয়েটি বলল, সেদিন আমরা সাহেব পেটে খিদে নিয়ে খালি জল খেয়ে শুয়ে পড়ি। রাকেশ বলল, তুমি কি দিনের বেলায় ভিক্ষে করো? মেয়েটি বলল, না স্যার, আমার মা আমাকে বেশি দূর যেতে দেয় না, তাই দিনের বেলায় এই ধাবার আশেপাশেই ঘুরে বেড়াই। কেউ যদি দয়া করে 1 প্যাকেট বিস্কুট বা কোনো খাবার কিনে দেয়, সেটাই আমরা ভাগ করে খেয়ে নিই। রাকেশ বলল, ঠিক আছে, চলো আমার সাথে ধাবার ভেতর চলো। এরপর মেয়েটি রাকেশের সাথে ধাবার ভেতর চলে গেল। এরপর রাকেশ ধাবার মালিকের সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর ধাবার মালিক দুজনের জন্য খাবার বেড়ে দিল। রাকেশ মেয়েটিকে বলল, নাও, এখন খাবার খেয়ে নাও। মেয়েটি বলল, না সাহেব, এই খাবার আমি একা খেতে পারবো না, এটা আমি বাড়িতে নিয়ে গিয়ে মা আর ছোটুর সাথে ভাগ করে খাবো। রাকেশ বলল, তোমার মা আর ছোটুর জন্য আমি আলাদা করে খাবার বানাতে বলেছি, ওটা বাড়িতে নিয়ে যেও। এখন তুমি এটা চুপচাপ খেয়ে নাও। এটা শোনার পরেই মেয়েটা নিশ্চিন্তে তৃপ্তি করে এমনভাবে খাবার খেতে লাগলো, দেখে মনে হচ্ছিল এত ভালো খাবার সে জীবনে কখনো খায়নি। এরপর মেয়েটির খাবার খাওয়া শেষ হয়ে গেলে রাকেশ তার মা ও ভাইয়ের জন্য খাবার প্যাক করিয়ে তার হাতে দিয়ে বলল, যতদিন তোমার মা সুস্থ না হয় ততদিন তুমি প্রতিদিন এই ধাবার থেকে তোমাদের 3 জনের জন্য রোজ এভাবে খাবার প্যাকিং করে নিয়ে যাবে। সেটা 1 মাস, 2 মাস, 3 মাস, যতদিন তোমার ইচ্ছে। আর এর জন্য তোমায় কোনো পয়সা দিতে হবে না। ধাবার মালিকের সাথে আমার কথা হয়ে গেছে। মেয়েটি বলল, কিন্তু মাকে কি বলবো? রাকেশ বলল, বলবে রাস্তায় মামার সাথে দেখা হয়েছিল, সেই খাবার কিনে দিয়েছে। আর আমি তোমার মামা হলে তোমার মায়ের আমি ভাই হই, তাহলে এক ভাই বেঁচে থাকতে তার বোন কিভাবে অভুক্ত থাকতে পারে? এরপর রাকেশ মেয়েটির হাতে কিছু টাকা দিয়ে বলল, এই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করাবে। তারপর গাড়িতে উঠে সে সেখান থেকে চলে গেল। সে গাড়িতে করে কিছু দূর গিয়েছিল কি হঠাৎই তার মোবাইলে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে রাকেশের ভাই রাকেশকে বলে, দাদা, চমৎকার হয়ে গেছে, সরকারি কলেজ বানানোর টেন্ডারটা আমরা পেয়ে গেছি, এখনই খবর পেলাম। রাকেশ ভগবানকে ধন্যবাদ দিয়ে মনে মনে বলতে লাগলো, তুমি কারোটাই রাখো না, তোমার ভক্তের উপর কেউ যদি 1 টাকাও খরচ করে তুমি তাকে তার 100 গুণ ফিরিয়ে দাও। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।